দুরূদ পড়লে আমাদের লাভ হয় না লস হয়? দুরূদ পড়ার কথা আমি বলেছি না আল্লাহ বলেছে? জোরে বলেন কে বলছেন? একটু আগে যে তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? Allah is angels and blessing on the prophet, send you blessing on him and honor him with all respect. বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই দরুদ পাঠান আল্লাহ ও ফেরেশতারা, অতএব তোমরা ঈমান এনেছো যারা দরুদ নবীর তরে পড়ো যে তারা তৎসহ তাহার প্রতি তোমরা এমন প্রচুর সালাম থেকে করিতে প্রেরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সকলে আল্লাহ পাকের দয়া পেতে চাই কি চাই না? কারা কারা চাই হাত জাগাই? হাত তুলে এভাবে একটু নাড়াচাড়া করি। আলহামদুলিল্লাহ, জান্নাতের ফুল। এবার হাত নামান। তাহলে আমরা সকলে আল্লাহ পাকের দয়া পেতে চাই, ঠিক কিনা জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরূদ একবার, আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চমকপূর্ণ মনোমুগ্ধকর একটি আমল আপনাদেরকে দিয়ে যাই। মনে রাখবেন ইনশাআল্লাহ আমিও বিপদে পড়লে এই আমলটি করি। আমার সাথে সাথে আপনারা জমক দেন। ইসলামের শত্রু আগেও আছে, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? জোরে বলেন। আরো বলেন, জোরে বলেন, থাকবে কি থাকবে না? এই মুসলমান, 5ই আগস্টের আগে কত ওলামারা নির্যাতিত হয়েছে। জমিনের ভিতরে মনে করছে ইসলামকে ডাবায়া দিবে, ফু মেরে উড়াইয়া দিবে। জোরে বলেন ঠিক না বেঠি? আজকে তাই বাতাসের সাথে খড়কুটার মতো উড়ে গিয়েছে। আছে তাদেরকে বাংলার মানুষ শিক্ষা দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল কোরআন আছে যেখানে আমরা থাকবো, আলেম ওলামা যেখানে আমরা থাকবো, মাদ্রাসা আছে যেখানে আমরা থাকবো। মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেন কে? সিনায় নেন কে? আগের দিনও জানে না যে কালকে গাট্টি বস্তা গোল করতে হবে। খানা পাকাইছে সকালবেলা, আর কপালে জুটবো না। এগুলো করেন কে? আল্লামা মামুনুল হকের চোখের পানি, আল্লামা সাইদির চোখের পানি, হামদানির চোখের পানি, আমিরুল মুজাহিদিনের সাথে খারাপ ব্যবহার করেছে, রক্তাক্ত করেছে। কি মনে করো বাংলার মানুষ আর তোমাদেরকে পাত্তা দিবে না? সাবধান, সতর্ক হয়ে যাও। যদি কোন নাস্তিকের পক্ষে কথা বলবি, ভারতের দালালি করবি। বাংলাদেশে থাকবি, কোরআন অনুযায়ী থাকতে, কোরআনের মানুষকে সম্মান করতে হবে, মাদ্রাসার পক্ষে থাকতে হবে, নবী হবে। সোজা হয়ে যা, মাহফিল করতে দেশ নাই, কথা বলতে দেশ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ জমিনকে ফাঁকা করে দিয়েছে। আবু সাইদের মুগ্ধ সহ আর অনেক মা বোনদের রক্ত তোরা ছড়িয়েছিস। আল্লাহ পাক সকলকে শহীদ মৃত্যু নসিব করে দিক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বারবার বলছিল ফিরআউনকে দেখে শিক্ষা নে বেটা, লিতাকুনা লিমান খালফাকা আয়া। পরবর্তী যারা আছে শিক্ষা নেয় নাই। ফিরআউনের রাজত্ব এদের স্থায়িত্ব হয় নাই। সুতরাং এখনো যারা আছেন মনে কষ্ট নিবেন না। পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, স্বৈরাচারী মনোভাব বাদ দেন, ভালো হয়ে যান, ফ্রেশ মানুষ হন। মনে করবেন যে ইফ ইউ রিড দ্য হোলি কোরআন এন্ড ফলো ইট, আল্লাহ নেক্সট ওয়ার্ড রিওয়ার্ড ইউ ইনশাআল্লাহ। পরকালে কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করলে অবশ্যই জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা যারা বলেন? আপনারা বেজার হইতেছেন? দাওয়াত না দিলে পরে না দেন, কোনো সমস্যা নাই। কোরআন সুন্নাহর অনুযায়ী এই কথাগুলি বলতে হবে আমাদেরকে। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শিখেছো আমার থেকে সবাই যেন জানে, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ নাকি জনগণ? যারা বলে দেওয়াল লিখে জনগণ সকল ক্ষমতার উৎস, বলে কি বলে না? ওদের ঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাই। আমার কথা না, কোরআনের কথা। কোরআন মারা ফরজ না সুন্নাত? আলহামদুলিল্লাহ, এই তো আপনারা তো ভালো শ্রোতা, বুঝতে পারছেন আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই কোরআন থেকে বলতেছি, আজকে কোরআনের তাফসীর হবে, শুনবো আমরা ইনশাআল্লাহ মন দিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহিমান্বিত সেই সত্তা যার সব কিছু রয়েছে আয়ত্তে তার, কর্তৃত্ব রয়েছে তার সমস্ত সময়, মহাশক্তিমান তিনি সকল বিষয়ে ধরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের ক্ষমতার মালিক যারা তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন রাজত্ব দেই আমি, সিনায় নেই আমি, ইজ্জত দেই আমি, আবার জিল্লতি সব কিছু আল্লাহ। আহা সম্মানিত ভাইরা আমার, এর জন্য সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। যারা বলেন ঠিক কিনা? তাই বাহাদুরি করে কোনো লাভ নাই। তুমি আলেমদেরকে ভালোবাসো, মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসো, তুমি এরকম ভাবে তোমার মনটাকে নরম করো, তুমি পাগড়িকে ভালোবাসো, টুপিকে ভালোবাসো। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদাভীতির পরিচয়। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, ইসলামের শত্রু বলছিলাম আগেও আছে, বর্তমান থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাতে ইসলামের কিছু আসা যায় না, কোরআনের কিছু আসা যায় না। যারা বলেন ঠিক না বেঠিক? কোরআনের হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলে আল্লাহু আকবার। हम सराफा खैर बशद ए पता ई कलामुल्लाह व कौले मुस्तफा लब ज़मानी हम कुरान स आमीन हर दौर हाफिज रब्बुल आलमीन मानिए अल्फज कलामे जुल जलाल मानिए अल्फज कलामे जुल जलाल ता क़यामत शुद बकाउला जवाल। जोरे बोलना सुबहानाल्लाह। এই যে পবিত্র কোরআনুল কারীম, একটা অক্ষর, হ্যাঁ, একটা শব্দ কেউ কখনো পরিবর্তন করতে পারবে? যতই পড়ায় আসবে তা কি হবে? হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ। শুধু তাই না, আপনারা তো জানেন বাংলাদেশের ভিতরে হিফজুল কোরআন প্রতিযোগিতায়, আল্লাহু আকবার, আমি যেখানে হিফজ পড়েছি হুফাজুল কোরআন হাফেজ আব্দুল হক সাহেব, আমি হুজুর থেকে শেষ করেছি, আরিফ বিন হাবিব আমরা এক জায়গার ছাত্র ভাই। তো সম্মানিত ভাইয়েরা আমার, তিনি প্রথম বাংলাদেশের ভিতরে সহিহ কোরআন হিফজুল কোরআনে খেদমত করেছেন। তার অগণিত ছাত্র বিভিন্ন দেশের মধ্যে রয়েছে, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশ সেই সৌদি যেখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে প্রতিযোগিতায় বাংলাদেশের ছাত্র 1 নম্বর হয়। সকলে বলি না সুবহানাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমিও দোয়া করি আজকে এই যে দারুস সুন্নাহ, এই যে ধুতরাহাটি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, এখানের ছাত্ররাও যাতে সারা বিশ্ব এরকম ভাবে ভ্রমণ করে এবং আপনাদের এই গ্রামকে, এই এলাকাকে যেন আলোকময়, আলোকোজ্জ্বল, আলোকিত করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বেজার হচ্ছেন? আমি কিন্তু ভূমিকাই শেষ করি নাই, ওয়াজ শুরুই করি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একটা আমল দিয়ে যাই, তারপর শুরু করবেন ইনশাআল্লাহ। আমলটা যারা যারা আছে এই আমলটা করবেন, বিপদে পড়লে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে, মানুষদেরকে ইনভাইট করতেছে আর বলতেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফলতা লাভ করতে পারবা। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এই অবস্থায় যার মৃত্যু হবে, তার মৃত্যুটা কত সুন্দর মৃত্যু, তার জায়গাটা জান্নাতে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটি আমার কথা না, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের কপাল ভালো ভাইয়েরা আমার, আমরা কালিমা পেয়েছি। এই কালিমা যদি মৃত্যুর সময় পড়ে, আমার কথা না নবীর কথা যদি পড়তে পারে, সম্মানিত ভাইয়েরা আবার তার কপালটা এত ভালো হয়ে যাবে, এত সফলতা লাভ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াত দিচ্ছিলেন, অপর পারে সাহেব উতবা ওলীদ ইবনে মুগীরা ইসলামের কাট্টা কাফের দাঁড়ায় দাঁড়ায় মজা নিতেছে। যুবকরা যেরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় চা খায়, কফি খায়, বাদাম খায়, খায় না যুবকরা এরকম? হ্যাঁ, ওই সময় তো আর এরকম ভাবে এগুলো ছিল না। খেজুর খাইতো, খুরমা খেজুর এরকম খাইতেছে 3-4 টাইম। একজন সরল মানা ভিক্ষুক এসে হাজির। সে বলল
আই এম ভেরি হাঙ্গরি, মানে ইংলিশে বলে নাই, বলছে আর কি আরবিতে, হ্যাঁ, যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। শুনছি তোমরা আগে ইসমান খুব ধনাঢ্য ব্যক্তি, তো আমি 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 তোমাদের জন্য দোয়া করব। এখন 3-4টা তাকায় দেখো ওই যে ওই পাশে আলী। কারণ যারা নাস্তিক, যারা মুরতাদ, ওদেরকে তো আলেম ওলামা দিনদার মুত্তাকি দেখলে ভালো লাগে না। খালি মাথার ভিতরে কুবুদ্ধি খালি জাগে, কিভাবে অপদস্থ করা যায়, লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়। ঠিক কিনা ধরে বলেন? এরকম ভাবে। কিন্তু তোমরা বুঝবা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তাদের কি দাম। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অপর পাশে দাঁড়িয়ে 3জন ভিক্ষুককে বলে, কানে কানে তোর একটা কথা বলিয়ে দিগায়। বলে কি কথা? ওই যে দাঁড়ায় রয়েছে না লোকটা, ওর নাম হচ্ছে আলী, এলাকার ভিতরে সবথেকে ধনাঢ্য ব্যক্তি, তুই তার কাছে যা, সে তোকে দিয়ে দিবে, তোর আর ভিক্ষা করা লাগবে না। আলীর কাছে তো টাকা পয়সা নেই, তারাও জানে, পাঠায় মানে তাকে অপমান করার জন্য, হ্যাঁ, প্রতিপন্ন করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড় মেরে গেল। ওই লোকগুলি বলছে যে আপনাকে ধনাঢ্য ব্যক্তি, আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করেন, কিছু দিনার দিরহাম দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকিয়ে আছে, কি দিবে? কিছুই নেই তার কাছে, সে গরিব মানুষ। আহা, খাদিজাতুল কুবরা আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ইসলামের জন্য ওয়াকাতুরে এমন ভাবে বিলীন করে দিয়েছেন, হায় হায়, শেষ পর্যন্ত মৃত্যুর আগে কাপড়টা ছিঁড়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে জিবরাইলকে পাঠায়া দিয়া, হ্যাঁ, আল্লাহ বললেন, ও আমার হাবিব, খাদিজা কি আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ বিহামদি। বলে হ্যাঁ, খাদিজা সন্তুষ্ট আছে, আমার পক্ষ থেকে সালাম দেন। বলেন সুবহানাল্লাহ। আহা, জি সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, তো যাই একটু আগে আগে আসেন আপনারা, একটু অল্প একটু করে জায়গা দেন ইনশাআল্লাহ। যেই ভাইয়ের একটু কষ্ট হচ্ছে, মানে একটু আগে আগে আসেন, একটু জিকির করি, একটু লা ইলাহা, আর বলবো না, আপনাদের কষ্ট হচ্ছে জানি, কারণ জায়গাটা গরম করছেন এতক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম আমল দিয়ে যাই, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও নবী নসিহত করেন, নসিহত করলে মুমিনদের উপকার হবে ইনশাআল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে ভিক্ষুক, হযরত আলী বুঝতে পারছে ব্যাপারটা কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার হাতটা আমার কাছে দাও। হাতটা যখন দেওয়া হলো, হযরত আলী কি যেন পড়ে ভিক্ষুকের হাতটা মুষ্টিবদ্ধ করে দিল আর বলল, যাও যাও, তোমাকে আমার কাছে যারা পাঠাইছে তার কাছে যে হাতটা খুলবা। ওই মুষ্টিবদ্ধ হাত যখন খুললো, আল্লাহ তাআলা 1000 স্বর্ণ মুদ্রার দামের একটা মুক্তা উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আসতে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, উপস্থিত কাফের বেঈমান যারা আছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আলী গরিব মানুষ, এত দামি মুক্তা কোথায় পাইল? জিজ্ঞেস করলো, আলী তোমাকে অপমান করার জন্য পাঠাইলাম, হ্যাঁ, প্রতিপন্ন করার জন্য, কোথায় তুমি পাইলা এত দামি মুক্তা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চোখে ঝর্ণার মতো পানিগুলি প্রবাহিত হচ্ছে আর বলতেছে, ও কাফের বেঈমান শোন, এখনো আমার নবীকে চিনলি না। নবী কি ঈশ্বর নবী পাইলি এখনো তোমরা বুঝতে পারলি না। আমার কাছে যখন তোমরা পাঠাইছো, আমি কি দিব? আমার কাছে কিছু নাই। হঠাৎ করে আমার মাথা টনকনা নড়ে গেল, আমার মাথা প্রশস্ত হওয়া শুরু করলো, আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপমান করতে পারে, নবীকে অপমান করবে না। আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কয়েক মর্তবা দুরূদ পড়ে আমি ভিক্ষুকের হাতটাকে মুষ্টিবদ্ধ করে দিলাম। নবীজির দুরূদের ফজিলতে আর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 1000 স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দুরূদ আমাদের পড়া লাগবে কি লাগবে না? সকলের লাগবে কি লাগবে না? দুরূদ খালি হুজুররা পড়বে? আজকে পরিচয় দিব না, একজন লোকের সাথে পরিচয় হয়েছে। আহা, সূরা ফাতিহা জিজ্ঞেস করলাম, বলতে পারে না। এই মাদ্রাসা যারা আলেম ওলামা যারা রয়েছেন,
আইমে মাসাজিদ আসাদে আমার এলাকার রয়েছেন, আমি বিনীতভাবে ওলিউল্লাহ পাটোয়ারি আপনাদের হাত আপনাদের পায়ে দিলাম, আপনারা একটু খেয়াল করবেন। আমি যেরকম আরেকজনকে সেরকম ভাবি, সূরা ফাতিহা পড়তে পারে না, উম্মতের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না নাই? আছে, খেয়াল করবেন। আত্তাহিয়াতু পারে না, ওযু কিভাবে করবে সেটা পারে না। আহা, একটু দরদি মন নিয়া, তাবলীগে মন নিয়া, উদারতা মন নিয়া, মহানুভবতা একটু ভালোবাসা মহাব্বত দিয়ে তাদের কাছে যে এগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে আমরা আসুন আবার প্রাণ ভরে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আবার একটু দুরূদ পড়ি সকলেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম इन्नका हमीदुम मजीद। या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद उहद के मैदान में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत अंतर दिए दिल दिए जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী দুতরাহাটি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ঈদগাহ গুরুস্থান এবং যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে ৩২তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি পরবীন আলেম দ্বীন উস্তাজুল আসাতিজা হযরতে মাওলানা সোহরাব হোসাইন সাহেব নায়েবে মুহতামিম হাজী রঙ্গি মাদ্রাসা চর ভদ্রাসন ফরিদপুর। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। বোঝা গেল এলাকার মানুষগুলি জ্ঞানী, তাদের বুদ্ধি আছে, তারা একজন উস্তাদুল আসাতিজাকে সভাপতি করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার পূর্বে অত্যন্ত মনোমুগ্ধকর জ্ঞান গর্ব কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছেন আজকের প্রধান বক্তা কুরআন ও গবেষক মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব, খতিব জসকর জামে মসজিদ ফরিদপুর। বিশেষ বক্তা উদীয়মান তরুণ বক্তা হযরতে হাফেজ মাওলানা ইলিয়াস আহমদ সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা। মাহফিল পরিচালনায় ছিলেন হাফেজ হযরত মাওলানা সাখাওয়াত হোসাইন সাহেব সহ স্টেজে এবং আমার সামনে অত্র এলাকার ইমাম মাসাজিদ আসাদে کرام দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইরা, সম্মানিত মুরব্বিয়ানে کرام মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি কিন্তু কথার আগেই সালাম দিয়েছিলাম, আসসালামু ক্বাবলাল কালাম, তারপর আবার দিলাম। কেন? কারণ রয়েছে নিশ্চয়ই। এই দুই একটি কথা বলে আপনাদের সাথে একটু কমিউনিকেশন ইনশাআল্লাহ গ্যাপ না রেখে একবারে হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে এরপর সামনে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কষ্ট হইলেও কোনো কিছুর করার নাই। আলহামদুলিল্লাহ, আমাদের ইয়ে ভাই কোথায়, কি জানো, ইমারত ভাই কই নাই? যাক আছে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু শুনছি গরু গোস্ত নিয়ে দিচ্ছেন, খাবার আছে, তবার করে ব্যবস্থা আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। গরম গরম খাবারের ব্যবস্থা আছে, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, রাতে আলহামদুলিল্লাহ বাসায় যে আর রাতে ডিনার করতে হবে না, এখান থেকে করে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত ভাইরা আমার, আপনাদের সাথে একটু কমিউনিকেশন করে তারপর সামনে যাচ্ছি। সালাম দেওয়া সুন্নাত না ওয়াজিব? ধরে বলেন কি সালাম দেওয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা বলছেন সুন্নাত, আমার কানের আশেপাশে ওয়াজিব কইলিস। জবাব দেওয়া কি? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা শিখছেন কার কাছে যে? বলেন কার কাছে যে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন যে এই জিনিস তোমরা জানো না, আলেমদের কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহি বিহামদিহি। আলেমরা হচ্ছে আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সম্মানিত ভাইয়েরা আমার, তো যাই হোক,
তাহলে আমরা এখানে সওয়াব কামাতে এসেছি গুনাহ? যেটা বলেন কি সওয়াব কামাতে এসেছি, গুনার বাগী হন, এটা অন্ততপক্ষে আমি চাই না। আপনারা চান? আপনারা চান না? তাহলে আপনারা নিজেরাই বলছেন যে সালাম দেওয়া সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর বর্ণনায়, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাবু আও লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন না করো। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? কোন কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানান নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এর জন্য ঈমান বাড়ে কমে, কারো কথা আবার ঈমান চলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। কেউ এমনি বলে মান ইজ সেকেন্ড গড, এই কথাটা বললে ঈমান চলে গেল, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এর জন্য এমন এমন কথা বলা যাবে না, সতর্কভাবে কথা বলতে হবে, সিরিফ অফ টার্ম যেন না হয়। কারণ সম্মানিত ভাইয়ের আমার, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন মান নাজা, হোয়াট ইজ দ্য ওয়ে টু সালভেশন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাওয়ার পথ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমলিক আলাইকা লিসানা, কন্ট্রোল ইউর টাং। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার জিহ্বাকে তুমি সংযত রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বার ভুল ব্যবহার করার কারণে মানুষ লাঞ্ছিত হয়, অপমানিত হয়, ঠিক কিনা? জোরে বলেন। আর জোরে বলেন ঠিক কিনা? বিগত সময় দেখছি মাইক পাইয়া কত রকমের কথা বলেছে, খেলা হবে খেলা হবে। এখন তারা আমেরিকা বিদেশ হবে ভেজা বিড়ালের মতো এরকম রয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? মাইক পাইলে উল্টা সিধা কথা কবি না বেটা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর এই জিহ্বাটাকে টাইনা খেস করে কাটা দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমলিক আলাইকা লিসানা, কন্ট্রোল ইউর টাং, তোমার এই জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করো। জোরে বলেন ঠিক না বেঠিক? এর জন্য এমন কথা বলবো না যে ঈমান নষ্ট হয়, এমন কথা বলবো, এমন আমল করব ঈমান যেন বাড়ে। বলেন সুবহানাল্লাহ। আর একটা আমল দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন ও সাহাবীরা তোমাদের ঈমান বৃদ্ধি পাবে, মজবুত হবে, এমন একটা আমলের কথা বলবো নাকি? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা হচ্ছে তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে তোমরা সালাম প্রচলন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম ছোটরা বড়দেরকে দিবে, বড়রা ছোটদেরকে দিবে, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, খালি বড়, খালি অহংকার খালি আমাদের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? খালি অহংকার, খালি বড়ত্ব। এক মুরব্বীর ওই বাংলাদেশে তো একটা অভ্যাস যে বুড়ো হয়ে যখন কুজো হয়ে যায় তখন হজের কথা মনে হয়। তো এক লোক এরকম ভাবে বুড়ো, খুব বয়স খুব বেশি, তো সে চিন্তা করলো আমার মতো বয়সটার তো কেউ নাই, আমার মোটামুটি 90 পার হয়ে গেছে, 95 বয়স, তো আমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ। এই হুজুরের জন্য চেয়ার দেন নাকি আমি এখানে বসি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো যাই হোক আমাদের অবস্থা এরকম যে বুড়ো হয়ে যখন কুজো হয়ে যায় তখন হজের কথা মনে হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু না, হজটা আমরা আগে আগে করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামি ওয়ালাদাতহু উম্মু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ্জে মাবরুর করলো, আল্লাহু আকবার, সেই হজের ভিতরে কোনো দুনিয়াবি কোনো ইচ্ছা না থাকে, ফায়সা না থাকে, অশ্লীলতা না থাকে, ওই হজ যে করে আসে সবে যেন তার মা তাকে মাত্র প্রসব করলো বেগুনা মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক ওই লোকটা হজ করতে গিয়েছে, বয়স খুব বেশি, এখন সে রওজায়ে আতাহারের সামনে দেখতেছে গুনগুনিয়ে আর একটা লোক কান্না করতেছে। তো জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কাঁদেন কেন, কি হয়েছে, আপনার সমস্যা কি? চোখটা বড় বড় করে তাকাইছে, আপনার তো একবার খুনখুন্ডা বুড়া দেখা যায়, কত বয়স আপনার? কয় 103। মুখটা একবারে কালো হয়ে গেল। আমি মনে করছিলাম 95 95, আমার বেশি, 103। তো কাঁদেন কি হয়েছে? হ্যাঁ, আরে এত বুড়া কালে আমরা আইতে কইছে কেনা? সে মনে করছে যে আমি খুব বেশি আর কি, মানে আমার খুব বড়, অন্য কেউ আর বয়সে বড় হতে পারবে না। কান্দির জন্য আমার বাপে আমারে মারছে। সর্বনাশ, আপনার বাপে আছে? তো চলুন তো দেখি যে বাপে মারছে কেন। বাপও আবার আরো খুবই একেবারে বিরুদ্ধ। জিজ্ঞাসা করছে ছেলেটারে মারছেন কেন? হ্যাঁ, পোলাটারে মারছেন কে? বুড়া পোলাটারে মারবো না, কি করবো? পোলা তো পোলাই, কত কইছে ওর দাদারে পান বানাই দিতে, ফান বানাই দেয় না এখন। চিন্তা করছেন অবস্থা। ওই লোক বলে দাদাও আছে, বড় বড় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে আছে আছে। দু একটি কথা বলি ইনশাআল্লাহ আমি তাফসীরে চলে যাব।
আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, দরিদ্রের ভাত ভাঙবো না। সম্মানিত ভাইরা আমার, একটা বিষয় দেখেন, আপনি আজকে যাকে একটু হৃদয় দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে আপনি একটু চিন্তা করেন তো কথাটা, আপনি যাকে ষড়যন্ত্র করে কেরাগলে ফাঁসাচ্ছেন। আরে আমি তো এখন যদি এখানে বলি যে আপনার দাদার বাপের নাম বলেন, কয়জনে বলতে পারবেন? আমি তো নিজেই জানি না, আমি ওই পর্যন্ত শেষ, আমি আমার বাবা দাদা পর্যন্ত শেষ, এরপর আমি আর পারবো না, আমি শেষ। এখন আপনি চিন্তা করেন, আপনার দাদার বাবা ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে। আচ্ছা, তার বাবা ছিল কি ছিল না? ছিল। আপনি আজকে যাকে মারতেছেন সে আপনার দাদার বাবার বাবার অমুকের ছেলের 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 অমুকের স্ত্রীর স্ত্রীর অমুকের তমুকের, এরকম ভাবে তার ছেলে। ঠিক কেনা জোরে বলেন আমার কথাটা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন সমস্ত মুসলমানরা তোমরা ভাই ভাই, নিজেদের মধ্যে কোনো যদি এরকম ভাবে ইক হয় তোমরা একে অন্যকে এরকম ভাবে মিলিয়ে দাও, সংযুক্ত করে দাও। তো সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম যে আমরা মুসলমান যারা আছে সকলে ভাই ভাই, বই কি বলেন ঠিক না? তাহলে এই যে ষড়যন্ত্র আমরা করতেছি, এক মুসলমান আর একজনকে এরকম ভাবে ক্ষতি করতেছি, ক্ষতি সাধন করতেছি, মূলত নিজের ভাইকে নিজের বোনকে অমুক অমুক, আমি কিন্তু চিনি না। আরে আমার নিজের আত্মীয় স্বজন আমি চিনি না। চাঁদপুরে যখন আমি যাই তখন এরকম ভাবে কোনো মুরব্বী মানুষ যারা আছে এসে আমার গ্রামের এলাকায় মফস্বলে সেখানে গেলে কয় আমাদের দেশের ভাষা আর কি, আপনারা নাও বুঝতে পারেন, ইয়ো মালান সাহ আন্নের চিনিননি? তা আমি বলেছি না আমি তো ইয়ো আন্নে আই আন্নের বাপের অমুক তমুক। তো আমাদের আত্মীয় স্বজন যেগুলো আছে এগুলি তো আমরা চিনি না, কি বলো ঠিক না? এর জন্য সমস্ত মুসলমান আমাদের হৃদয়ের ভাই, এই বোন, আমরা ক্ষতি সাধন করবো না ইনশাআল্লাহ। আপনি যদি আরেকজনের ক্ষতি করেন আপনার বাস পাইকারি ধরে যাবে, ঠিক না বেটি বোন? আর একটা কথা বলি, খালি কথা মনে আসে খালি, আপনাদের ঘুম যাতে না আসে এর জন্য মনে হয় দরকার। কথাটা কি, একজনে লাইলাতুল কদরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা লাইলাতুল কদরে দোয়া কবুল হয় জানি। আল্লাহ হুজুরে কইছে আজকে যা কম তাই হইবে, আমি আর কিচ্ছু চাই না, সারা রাত ইবাদতের বদলায় যা ইবাদত করবো আল্লাহ, ওই আমার ফাঁসের বাড়ির অমুকের যে একটা ঘোড়া আছে ঘোড়াটা যাতে মইরা যায়। তো মোটামুটি কাইন্দা টাইন্দা আল্লাহর কাছে বদদোয়া কইরা যায় নামাজটা লইয়া তারপরে যাইতেছে, যা আছে খুশি, যা তোর ঘোড়া আজকে শেষ। যে ঘরে গেছে, ঘরে যায় দেখা যায় মার মুখটা মলিন হয়ে গেছে। কি হয়েছে মা? আমি কালকে বাইরে ছিলাম দিয়ে তুমি রাগ করছো? তোমার মুখে হাসি টাসি নাই, কিচ্ছু নাই, তুমি না কইলা যাইতে, এলেও তো গেলাম। মা হাসি টাসি থাকবো কি, মনটা খারাপ হইলা? কি হয়েছে? কই যে গাবিটা আম করে দুধ দিত হে গাবিটা তো মইরা গেছে গা। আল্লাহ তুমি কি ঘোড়ার গাবিও ছিল না? আপনি আর একজনের বাস দিবেন, ইমাম সাহেবের ফিসে লাগবেন, আমনের ফিসে আল্লাহ লাগবো, 10টা করে মামলা দিব, তোর পোলা কথা শুনবো না, তোরে ফিরাইব। এর জন্য সাবধান, সতর্ক হয়ে যায়। হুজুরকে পিছে লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আরে ঘরে বললোকে ঝাল না মিটাইতে পাই না, বললোকে ঝাল মিটাইতে না পাই, আমাকে ঢাকার কথা কইতেছি, আপনাকে এলাকার কথা না। এ ঝাল মিটাই হুজুর লাগে, আমগুলোকে তো পারেন আলহামদুলিল্লাহ। আমি এক জায়গায় ইমামতি করি, এক জুমা ওয়াক্তের নামাজ পড়ি 50,000 টাকা স্যালারি দেয়, আর এক জায়গায় 3 জুমা পড়ে 20,000 টাকা স্যালারি দেয়। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আমরা চাই যে সারা বাংলাদেশের ইমামগুলো এরকম ইজ্জত সম্মানে থাকুক, বলেন আমিন। কারণ আলেমদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলেমদেরকে ইজ্জত করব, সম্মান করব। যাই হোক, যেই কথাগুলি বলতেছিলাম, অন্যের ভালো চাইবো ইনশাআল্লাহ। অন্যের যদি আমি ভালো চাই আল্লাহ আমার ভালো করবেন, ঠিক না? অন্যের বাস দিতে যাইবো, বাস কিন্তু নিজে খাবো। আপনার সামনে আমি প্রমাণ দেখাই, দেখেন একটা আঙ্গুল আমার দিকে ফিরান, 3টা কিন্তু আপনার দিকে রয়েছে। দেখেন আপনি কি বলেন, ঠিক না? একটা আঙ্গুল আরেক দিকে ফিরাইবেন, 3 বুলেট আপনার দিকে রয়েছে। এর জন্য সাবধান, আমরা কারো ক্ষতি করার চেষ্টা করব না, আমরা সকলের উপকার করব। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দোষকুটি যে গোপন করবে, কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহ তাআলা তোমার দোষকুটি গোপন করবেন, বলেন সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, সামনে আসি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে, একে অন্যকে তোমরা সালাম প্রচলন করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সালামের মাধ্যমে ঈমান বাড়ার একটা আমল পাইলাম নাকি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসার মিনহা ওয়া রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। তোমাদের দোয়া করলে উত্তমভাবে এই দোয়াটি আরো ফিরিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আবার সালাম দিচ্ছি, সালামের প্রচলন ঘটায় গেলাম। আজকে যাই বউ সালাম দিবেন, হ্যাঁ আজকে স্টার্ট করবেন ইনশাআল্লাহ। হয়তো বউ কবে
বিয়া হইলো এতদিন ধরে সালাম টালাম দেয় না, কি আবার জিনে ধরছেন বাইরের থেকে এত রাত্রে আসছে। হ্যাঁ, বলবেন যে না, মাহফিল থেকে শুনেছি, মা বোনদের ওয়াজ শোনা দরকার। এর জন্য যেটা নিজে শুনবেন সেখানে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। সালামের প্রচলন করব। আর একবার আসেন, আমি সালাম দিব ঠিক মতো, আপনারা উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। তো যাই হোক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমকপূর্ণ, বড় মুগ্ধকর, প্রাণবন্ত একটি জান্নাতের বাগান সাজায় দিলেন, সেই মাহবুদের দরবার এলাহিতে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে শুকর আদার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসেন শুরু করি। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে খিদমতে সূরাতুল সাফফের আমি 8, 9, 10, 11 নম্বর আয়াত নিয়েছি। তো আর পবিত্র কোরআন মাজিদের আমি আপনাদের সম্মুখে সূরা ফাতিরের 28 এবং 29 নম্বর আয়াত নিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আল্লাহ পাক এই ক্ষুদ্র বান্দাকে তৌফিক এনায়েত করেন, তাহলে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তাফসীর পরিবেশন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এটির নাম এই যে সূরা সফ, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই সূরার আরো কয়েকটি নাম রয়েছে, সূরাতুল হাওয়ারিয়িন, সূরাতুল ঈসা। এই সূরা সফ, এই সূরার 4 নম্বর আয়াতের মাধ্যমে নামকরণ করা হয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতুলুনা ফী সাফফান কাআন্নাহুম হাফিজুন নাকি বুনিয়ানুম মারসুস। এখানে এই যে সাফফান শব্দটি আছে, এর মাধ্যমে নামকরণ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরাটি নাজিল হয়েছে উহুদ যুদ্ধের সমসাময়িক সময়, এবং 8, 9, 10, 11 এটির একটি শানে নুজুল হচ্ছে। কাব ইবনে আশরাফ, ইহুদিদের সর্দার, সে যখন দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, ওহী বন্ধ থাকার কারণে সে এরকম ভাবে তার দিক থেকে কুপ্রথা ছড়ালো যে মুহাম্মদের থেকে তার খোদা নূর ছিনিয়ে নিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সূরাটি সম্মানিত ভাইয়েরা আমার, সফ এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সারিবদ্ধ হওয়া, মিলিত হওয়া, কাতারবন্দী হওয়া। আর এই সূরার চমকপূর্ণ একটি আমল রয়েছে। আমরা প্রয়োজনের আয়োজনে কেউ হেলিকপ্টারে যাই, কেউ বিমানে চলাফেরা করি, এখান থেকে কেউ এমনিভাবে আমরা গাড়িতে ঢাকা যাই, বিভিন্ন জায়গায় যাই, এবং নৌকায়, স্টিমার আমরা চলাচল করি। কি বলেন, আমরা যাই কি যাই না? যাই। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি ভ্রমণরত কেউ কোথাও যাও, তাহলে তোমরা যদি এমনি ভাবে স্থল পথে যাও, তাহলে তোমরা বলবা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আর যদি নদী পথে যাও, তাহলে তোমরা বলবা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। এই দোয়া পড়বা। এই দোয়া পড়ার পরে তোমরা সূরা সফ পড়বা। সূরা সফ যদি তোমরা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে তোমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে রাস্তাঘাট দেখেন, ভাঙার রাস্তা, কত অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এর জন্য নিরাপদে ভ্রমণ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই দোয়াগুলি পড়বো, না জানলে আলেমদের কাছ থেকে জেনে নিব। আল্লাহ তৌফিক দান করেন, আমরা জোরে বলি আমিন। কেউ যদি এই সূরা সফ স্বপ্নের ভিতরে দেখে, আজকে তো আমরা স্বপ্নের ভিতরে কোরআন তেলাওয়াত দেখি না, কোরআনের আমরা চর্চা করি না। এক সময় কোরআনের চর্চা বাংলাদেশের মধ্যে ছিল। যারা এরকম ভাবে মেয়ে ছিল, তারাও সূরা ওয়াকিয়া পড়তো, সূরা মুলক মুখস্থ করতো, ইয়াসিন মুখস্থ করতো। তার কারণ তারা জানতো পাত্রপক্ষের যারা আছে তাদের মুরব্বীরা ইন্টারভিউ নিবে, যদি কোরআন তেলাওয়াত না জানি বিয়া হবে না। জোরে বলেন ঠিক না বেঠি? সকালবেলা আমরা মায়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতাম, বাচ্চাগুলি ছোট ছোট ছেলেরা মক্তবে চলে যায়। তো জোরে বলেন ঠিক না বেঠিক? সেই সোনালী সময়গুলি আর আমরা দেখছি না, যার জন্য এই বাংলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, কোরআন তুমি পড়বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু আশারু হাসানাত। একটি হরফ পড়বে যে জন খোদার কোরআন হতে 10টি নেকি পাবে, সেজন্য নবীর হাদিস মতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো না শিখে উল্টা পাল্টা শিখায়। কি শিখায়? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, এগুলো আছে নাকি এরকম?
ফালতু এগুলো শেখা যারা বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে এটা শিখে যাব, আর তো আমরা শিখবো না তো হাট্টিম হাটিম টিম, শিখবো মোরা এখন থেকে আলিফ লাম মিম। আর তো আমরা বলবো না তো আগডুম বাগডুম, শিখবো মোরা এখন থেকে গোসল ফরজ হজুর তায়াম্মুম। যারা বলেন ঠিক না বেঠিক? এইটা দুতরাহাটি দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় শিখায় কি শিখায় না? আর যারা বলেন শিখায় কি শিখায় না? অবশ্যই আমরা মাদ্রাসা শিখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের জন্য কোরআন আছে, যেখানে আমরা থাকবো কোরআনের সাথে তারা থাকবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি, কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন আমরা পেয়েছি, আমাদের কপাল ভালো, কিন্তু কোরআনের যথাযথ আমরা আমল করতে পারি নাই ভাইয়েরা আমার। আজকে সারা বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর ভিতরে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত, ঠিক কিনা যারা বলেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পথহারা যারা রয়েছে তারা যদি এরকম ভাবে পথের দিশা পেতে চাও, তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, তারা এরকম ভাবে পথহারা, যদি তোমরা এক জাতি যদি পথের দিশা পেতে চাও, দুইটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখে গিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I am living for you to think the Quran and Sunnah. You will never be led to an evil path if you follow these two things strictly. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কোরআন এবং হাদিস কানি করবে সদা গণ্য, কোরআন এবং হাদিস রেবাই করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের শানে নুজুল তো মনে আছে সম্মানিত ভাইয়ারা আমার। কাব ইবনে আশরাফ, ইহুদিদের সর্দার, সে বলছিল নূর ছিনিয়ে নিয়েছে, কিন্তু এই নূরের দায়িত্ব, রেসপন্সিবিলিটি একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আর জোরে বলেন কার? এই দুতরাহাটি দারুস সুন্নাহ মাদ্রাসার যে কোরআন পড়ানো হয়, এটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব কার? জোরে বলেন। এই নূরের সাথে আমরা একটু পরিচিত হই, আমরা চাই কি চাই না পরিচিত হইতে? এই নূরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, নূর তোমার নাম কি? কোরআন জবাব দিয়ে, নূর জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নাম হচ্ছে কোরআন মাজিদ, বুঝলাম। তোমার নাম কোরআন মাজিদ, তোমার বাড়ি কোথায়? এই কোরআন নূর জবাব দিয়ে দিবে, ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আবার এটাকে জিজ্ঞাসা করেন, বুঝলাম, তুমি কি একা একা আসছো নাকি কারোর সাথে আসছো? এই নূর জবাব দিচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন। জবাব দিচ্ছে, আমি একা একা না, আমি 23 বছরের সুদীর্ঘ প্রয়োজনের আয়োজনে হযরত জিবরাইলের সাথে আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। বুঝলাম এটা কার বাণী? কোরআন জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই নূর যেন কোন নূর না, ফু দিয়ে তুমি নিবায়া দিবা, ষড়যন্ত্র করে তুমি নিবায়া দিবা। বাংলাদেশের ভিতরে শুধু মাদ্রাসা নয়, মসজিদও কিন্তু তালা মারা হয়েছিল। বলেন ঠিক না বেঠিক? মসজিদে আজান দিতে দেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? কত মাদ্রাসা আমাদেরকে টর্চার, কত অত্যাচার, কত জুলুম করছে। কিন্তু ভাই সম্মানিত ভাইরা, আমি একটা কথা বুঝতে হবে, কোরআনের নূর কি তারা ছিঁড়ে দিতে পারছে? ফু দিয়া কি বন্ধ করতে পারছে? পারো নাই। কারণ এই কোরআন হচ্ছে, সম্মানিত ভাইরা আমার, এই যে কোরআনের যে নূর আপনি দেখতেছেন সম্মানিত ভাইয়ের আমার, এটা হচ্ছে রাসূলের মিরাস। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের টাকা পয়সা আছে, তাদের শত্রুও বাড়ে। কি বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে ভিতরে ইলম দিয়েছেন, তাদের আরো বেশি বন্ধু বাড়ে, মহব্বত বাড়ে। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লামা মামুনুল হককে গ্রেফতার করছিল, তার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? সাইদি সাহেবকে এরকম ভাবে সম্মানিত ভাইয়ারা আমার অন্ধকার প্রকোষ্ঠে রাখছে, তাদের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? ভাই আমি আগে আপনাদের পা ধরেছি, বারবার নিষেধ করছি এভাবে আইছেন না, প্লিজ এক্সকিউজ মি, ইট উইল বি ভেরি কাইন্ড অফ ইউ। আপনি যান না, আমি পারি না, অন্যকে পারে। এই কোরআনের সামনে এসে যদি এরকম করেন, আপনারা মসজিদ, মাদ্রাসার অথরিটি, কমিটি, মাহফিলের অথরিটি, আপনারা যদি এরকম ভাবে নিয়ম ভঙ্গ করেন, তাহলে কিভাবে হবে? আমি আগেই তো বলে দিয়েছি এই কথা। তো আমি আজকে না, আমি ওই যে ঢাকা থেকে যখন প্রোগ্রাম নেই তখন আমি বলি, কারণ অসুবিধা হয় তো কোরআনের সামনে এরকম এক কথা থেকে অন্য কথায় চলে যাব। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন আমরা একটু আরেকবার
শয়তান থেকে, শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানা চাই। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। আজকে এখানে যারা আছেন এই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় হন, শহীদি মৃত্যু পেয়ে যাবেন, শহীদি মৃত্যু পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মাদ্রাসাতুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান, 60 বছরের ইবাদতের চেয়ে অনেক ভালো দ্বীনি ইলম শিক্ষা করার প্রদীপ যদি জ্বালো, 60 বছর নফল ইবাদতের সওয়াব সকলের আমলে চলে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে জান্নাতের মধ্যে প্লট বরাদ্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাছ রোপণ করে দেন, দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়তে দৌড়তে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। আর একবার বলি, জান্নাতে তো গাছ লাগানোর দরকার আছে, কি বলেন ঠিক না? আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণ করে দিবেন। কাফিররা যতই অপছন্দ করুক, জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই নূর এমন একটা নূর, তৎকালীন সময়ের ভিতরে চ্যালেঞ্জ করেছিল, তারাও চ্যালেঞ্জ করে হেরে গিয়েছে। তারা কোরআনের যখন শত্রু হয়ে গেল, বললে এটা নবীর বানানো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন ওই সময়ের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন যদি তোমরা মনে করো যে এটা ভুয়া কেউ বানাইছে, তাহলে জিন এবং ইনসান সকলে একত্রিত মেলে তোমরা একে অন্যকে পারলে সহায়তা করো, পারলে একটা কোরআন বানাও। তারা তাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, পারলো না। এরপর আবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, আমি ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات ودعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। বলে আল্লাহু আকবার। কোরআন যদি এরকম ভাবে তোমরা মনে করো কি যে মুহাম্মদ রচনা করেছে, তাই নাকি? তাহলে এরকম একটা তোমরা কোরআন এনে দেখাও। আচ্ছা, একটা না পারলা, 10টা সূরা, সেখানেও তারা পারল না। এরপর আল্লাহ পাক আরেকটা চ্যালেঞ্জ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়া দাউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর চিৎকার বলেন আল্লাহু আকবার। বলি মারহাবা। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা কোরআন বললাম পারলা না, 10টা সূরা পারলা না, একটা এরকম ভাবে ছোট ছোট কাউসারের মতো বানায় দেখাও। যদি তোমরা মনে করো এটা আল্লাহ প্রদত্ত না, সন্দেহ হয়, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তখন তারা এই পবিত্র কোরআন মাজিদ বানাইতে সক্ষম হলো। সেই চ্যালেঞ্জ এখন আসি গেছে না? কোরআন আসি গেছে না? কোরআনের ভুল ধরতে ছিল ডক্টর মরিস বুখাইলি, আল্লাহ পাক তাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই তাহলে কোরআন আমরা পেয়েছি, হৃদয়ে ধারণ করব, কোরআন শিখবো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে তারা সর্বোত্তম জন যারা করে কোরআনের পঠন ও পাঠন। বলেন সুবহানাল্লাহ। কোরআন যারা শিখবে, কোরআন যারা শিখাবে। আপনি কি মনে করছেন যে আপনার মক্তবে যে আলিফ বা তা পড়ায় হুজুরকে আপনি মূল্যায়ন করেন না? হ্যাঁ, আল্লাহ নবী নিজে বলেছেন তারা পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি বিহামদিহি। কিয়ামতের ময়দানের সামনে বলবে ইশফা তুশাফা, সুপারিশ করার জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি। হুজুররা তো এখানে আছেন, উল্টা পাল্টা কিছু বললে আমাকে ধরে বসবে, কোথা থেকে পাইলেন?
আমি না 11টা বিষয় দিবেন। মান ক্রাআল কুরআনা ফাস্তাদাউ ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বলে সুবহানাল্লাহ। জাহান্নামের জন্য ডিক্লেয়ার হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে। সেখান থেকে হুফাজে কোরআন বা বলে হাফেজে কোরআন তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন, মিনিমাম কমপক্ষে নিজে ছাড়া আরো 10 জন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা হাফেজদের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? হাফেজদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, নিজের আত্মীয় স্বজন থেকে হাফেজে কোরআন বানাতে হবে। আর দুত্রাহাটি দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে সহায়তা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আসেন। তাহলে তারা ফু দিয়ে লিপি দিতে চায়, কখনো পারবে না। কারণ সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, রেসপন্সিবিলিটির দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিভাবে আল্লাহ হেফাজত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন 3 গোত্রের সাথে আল্লাহর নবী চুক্তি করলেন। ইহুদি গোত্র, একটা হচ্ছে বনি নাজির, বনি কুরাইজা, বনি কাইনুকা। 3 গোত্রের সাথে চুক্তি করা হলো যে বহিরাগত যদি আক্রমণ আসে তাহলে তোমরা এরকম ভাবে, এই আক্রমণ যদি আসে আমরা তোমাদের সাথে মিলে তোমাদেরকে আক্রমণ করব না, তাদের সাথে মিলে আমরা তোমাদেরকে আক্রমণ করব না। আর যদি আমাদেরকে কোনো আক্রমণ যদি করে তোমরাও তাদের সাথে মিলে আক্রমণ করবে না। বুঝতে পারতেছেন তো কথা? কষ্ট হইতেছে? আর 10 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু এদিক ওদিক খেয়াল না করে একটু মনোযোগ এদিকে দেন। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনের কথা শুনলে দিলের কান দিয়ে শুনবা। এই যে দেহের কান দিয়ে নিষেধ করছেন, দিলের কান, দিলের কান। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দিলের কান দিয়ে শুনবা। যেমন একটা কথা বললে আপনারা বুঝবেন, কথাটা হচ্ছে এরকম, আপনার এখানে তো মোটামুটি যে শীত আসতেছে সামনে, তো শীত যখন আসতেছে খেজুর গাছও তো আছে। খেজুর গাছে এরকম ভাবে আপনারা কলসি দিয়ে তারপরে রস করা হয় না? আচ্ছা দেখেন, এই যে খেজুর গাছের ধরেন কলসি এখানে আছে, একটা নল ফিট করে কি করে না? হ্যাঁ। আচ্ছা, এই নলটা যদি কলসির মুখ থেকে আলাদা হয়ে যায় তাহলে রস কি বাইরে পড়বে না ভিতরে পড়বে? হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে তাহলে এটা হচ্ছে নল, আপনার হয়েছেন কলসি, আর আমি রস দিতেছি। আর মুখটা এদিক ওদিকে দিলে কিন্তু অন্যদিকে কিন্তু চলে যাবে, কলসির ভিতর কিন্তু যাবে না। আসছেন কষ্ট কইরা, আজকে এই সময়টাকে মূল্যায়ন করেন। হতে পারে আজকের এই সময়টা এখানে দেওয়ার কারণে, আমার কথা না সম্মানিত ভাইয়ের আমার, জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কে? আল্লাহ। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। হায় হায়, রাতের কিছু সময় একটু ইলমের চর্চা করা সারা রাত নফল ইবাদতের থেকে উত্তম। বলি সুবহানাল্লাহ। এই যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, দিলের কান দিয়ে শুনতে হবে। 3টা গোত্রের সাথে, কয়টা গোত্রের সাথে? 3টা গোত্র। ইহুদি গোত্র, বনি কুরাইজা, বনি নাজির, আর হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার বনি কাইনুকা। 3টা গোত্রের সাথে চুক্তি করা হলো। চুক্তিটা হচ্ছে এরকম, বহিরাগত যদি কোনো আক্রমণ আসে তাদের সাথে সংমিশ্রণ হয়ে তোমরা আমাদেরকে আক্রমণ করবা না। আর যদি তোমাদেরকে কেউ আক্রমণ করে আমরাও তাদের সাথে মিলে তোমাদেরকে আক্রমণ করব না। এই চুক্তি করা হলো। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনকে নিশ্চিহ্ন করার জন্যে, নবীকে নিশ্চিহ্ন করার জন্যে, সাহাবাত মাইনদেরকে নিশ্চিহ্ন করার জন্যে মক্কার 15,000 সোলজার মিলে কাবা ঘরের ভিতরে নিজের পেটকে প্রদর্শন করে তারা এরকম ভাবে রক্তপণ নিয়ে শপথ করলো মদিনা থেকে নবীকে বিতাড়িত করে দিবে, ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে। ভাইরা আমার, তারা এরকম ষড়যন্ত্র করলো। কাবা ঘর, জোরে বলেন এটা কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। ওদিকে গেলাম না। প্রিয় হাজিরিন, কাবা ঘর যদি আল্লাহর ঘর হয়, এই ঘরের ভিতরে পেট প্রদর্শন করে যখনই নবীকে নিশ্চিহ্ন করার জন্য গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। বলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কিন্তু তাদেরকে ধ্বংস করলেন না, ঢিল দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা এরকম ভাবে 15,000 সোলজার, তার মধ্যে 4,000 বাহিনী, এরকম এক একজন কাবিলায় গাস্তান লাঠিয়াল বাহিনী, এক একজন এরকম ভাবে প্রিয় হাজিরিন 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে। কয় হাজার? 1,000। এরকম 4,000 সৈন্য। তাদেরকে বলা হয়েছে, খায়বরের যত খেজুর আছে তোমাদেরকে দিয়ে দিব, আমাদের সাথে চলো, তাড়াতাড়ি মুহাম্মদকে শেষ করে ফেলাই, ইসলামকে নিশ্চিহ্ন করে দেই। বলেন নাউজুবিল্লাহ।
এর জন্য তাবলীগের বয়ানে আমরা শুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মনোমুগ্ধকর, হ্যাঁ, হৃদয়গ্রাহী আচরণ করেছেন। ঠিক আছে, ইহুদি থাপড় দিয়েছে, তারপর বলেছে তোমার হাতে হ্যাঁ ব্যথা পেয়েছো কিনা। ওইটা যেরকম আছে যেই জায়গায় যেই অ্যান্টিবায়োটিক ওই জায়গায় ওই অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠিক হুনাইনের যুদ্ধের ময়দানে যখন কাফের বেঈমানেরা চারদিক থেকে আক্রমণ করছিল নবীকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ লা কাযাব, আমি মিথ্যা নবী না, আর আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আব্দুল মুত্তালিবের বংশধর। কি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন তাকবীর ধ্বনি দিছিল, 4.5 এরকম ভাবে কাফেরের হাত থেকে কোষ থেকে তরবারি কেটে পড়ে গেছে। ঠিক কিনা যারা বলেন? ইমানদারের মতো মুজাহিদের মতো তাকবীর হবে যেন মোদির মসনদ গরম হয়ে যায়। বলেন নারায়ে আল হাদিসের কোরআন সুন্নাহর শত্রুরা, মুসলমানের শত্রুরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানেরা খালি রাগ করবে না তা না, সময় মতো রাগ করতে হবে, আবার সময় মতো কি হতে হবে? ঠান্ডা হতে হবে। তো সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত হয়ে গেলেন যখন শুনলেন 15,000 বাহিনী নিয়ে আর মুসলমানরা মাত্র 3 থেকে 3,500। খন্দকের যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যখন বিমর্ষ, মলিনতা যখন চলে আসছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, পারস্যে দেখেছি যখন বহিরাগত আক্রমণ আসতো ঠেকানোর জন্য আমরা বিশাল বড় খাল খনন করতাম। একটা খাল আমরা খনন করতে পারি, 3.5 মাইল লম্বা একটা খন্দক খাল খনন করা হলো, 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খনন করতে বললেন। সাহাবীদের পেটের ভিতরে খাবার নাই, যাদেরকে দেখে আসছে তাদের অবস্থাও চিন্তামন ও চিন্তামগ্ন। হায় হায়, আমার স্ত্রী কি খাচ্ছে, সন্তান কি করতেছে, খেজুরগুলি তো পেকেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, চলে আসছে নবীর মহব্বতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার নামটা যদি পাসপোর্টের ভিতরে যদি লেখা থাকে তুমি মুসলমান ইমানদার, তোমার নামটা ভোটার আইডি কার্ডে লেখা থাকলো, তুমি যদি তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, সকল কিছু থেকে যদি নবীকে মুহাব্বত না করতে পারো, তাহলে তুমি মুসলমান হইতে পারবা না, ইমানদার হইতে পারবা না। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, নবীকে কেমন ভাবে সাহাবীরা মুহাব্বত করত। উহুদের ময়দানে নবীজিকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এরকম ভাবে নবীর বুকে বুক মিলাইয়া দিয়া বললেন, বিয়াবি আনতুম আম্মি লা তুসবিসু বিকা সাহমুম মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিক ইয়া রাসূলুল্লাহ। আপনার মাথা উঠাবেন না গো নবীজি। নবীজি, আমার বুক আপনার দিকে দিয়া আমার পিঠটাকে আপনাকে ঢাল বানায় রাখছি। একটা নয়, দুইটা নয়, 81টা তীর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে মুহাব্বত করত নবীকে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে ভালোবাসতো, আমাদেরকে এমন ভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আর জোরে বলেন, লাগবে কি লাগবে না? নবীর মুহাব্বতে চলে আসছি, পিছনের খবর তো জানি না। ইহুদিরা তো চুক্তি ভঙ্গ করেছে, এখন কি হবে অবস্থা জানি না। প্রত্যেকটা সাহাবীর পেটের ভিতরে পাথর, খাবার নাই, খাবার নাই। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, দেখেন পেটের উপরে পাথর বেঁধেছে। নবীজি বললেন, ও সাহাবী, তোমার পেটের উপর একটা পাথর। জামাটা উঠায় দেখাইলেন, আল্লাহর নবীর পেটে 2টা পাথর বাঁধা। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই কাছে আজকে হইতেছে বিলীন। নবীজি ক্ষুধার্ত অবস্থায়, নবীকে যেন চেনা যায় না, ধুলাবালি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, ঘরের ভিতরে যায় বলে, বিবি কিছু আছে নাকি, কিছু দিতে পারবা নাকি? নবীজি ক্ষুধার্ত অবস্থায় কাজ করতেছে, সহ্য করতে পারি না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমার বড় শখের একটা বকরি আছে, জবাই দিয়ে দাও। বলে, অবশ্যই দিব। কিছু জব দিয়ে আটা বানাও,
হুজুরের কানে কানে যেয়ে বলেন, নবীজির কানে কানে যেয়ে বলেন, দয়ার নবী 6 থেকে 7 জন মাত্র আসেন, অল্প কিছু এরকম ভাবে জবে রুটি বানানো হয়েছে আর গোস্ত। আল্লাহ নবীকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ অল্প কিছু, সাহাবী আর আপনি আসেন। নবীজি তো এরকম দয়ার নবী, মায়ার নবী, বাইরে আমার মেয়েরাজে গেছে, সেখানে উম্মতকে বলে নাই কিয়ামতের ময়দানে উম্মতদেরকে জান্নাতে না নিয়া নবী যাবে না, মাকামে মাহমুদে কাঁদবে। আল্লাহর নবী হাউজে কাউসার সেখানে বলে কাঁদবে। ভাইয়েরা আমার, এর জন্য নবীকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, জাবের তোমাদেরকে মেহমানদারি করাবে। সাহাবীরা যারা আছো তোমরা সকলেই খাবার খাইতে আসো, বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। বললাম অল্প কয়েকজনের কথা, নবীজির সকল কথা বললেন। নবীজির ব্যাপারে তাদের অন্তরের ভিতরে এমন আত্মবিশ্বাস ছিল, আল্লাহর নবী যখন বলেছেন আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, ঠিকই আল্লাহর নবী থুতু মোবারক দিয়ে দিয়েছেন। আর বলছেন রুটি বানাইতে থাকো, ঢাকনাটা কেন উঠায়ও না। সমস্ত সাহাবীরা খেয়েছে, তারপরও আরো ছিল, যারা বলেন সুবহানাল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাকের হক হয়ে যায়। এই বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, সেই আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ আছে। যদি তেমন মুসলমান হতে পারি, বরকতের বাড়িধারা আল্লাহ তাআলা বর্ষণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অল্পতেই শেষ করছি, বেশি কষ্ট দিব না। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সীমানা নির্ধারণ করে দিলেন, তুমি এতটুকু এতটুকু করবা। সম্ভবত 10 হাত বা 40 হাত হবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বুদ্ধি দিয়েছিলেন, তার ভাগ্যে এমন একটা বড় পাথর পড়লো, ওই পাথরটা তিনি ভাঙতে পারতেছে না। কোদালের বাড়তি করতেছে, আঘাত করতেছে, ভাঙতে পারতেছে না। আল্লাহর নবী বলল, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? পাথরটা আমি তো ভাঙতে পারতেছি না। নবী বলল, আমার কাছে দাও। আল্লাহর নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 4000 জওয়ানের শক্তি দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোদালের বাট দিয়ে এমন ভাবে আঘাত করলেন, 3 বার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন বললেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, আমি যখন আঘাত করি জিবরাইল আমার কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই যে পারস্য দেখা যায়, ওই যে রোম দেখা যায়, একদিন আপনার উম্মতের পায়ের তলায় চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই ভারতের ভিতরে শাসন করেছে মুসলমান, এমন একদিন আসবে ওই ভারত মুসলমানের পায়ের তলায় চলে আসবে, বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিজয় দিলেন। ওরা ফু মাইরা 15,000 সোলজার নিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আসছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ভাইরা আমার হকের পক্ষে আছেন। তারা যখন আসলো, আল্লাহ তাআলা কেমন বিজয় দিয়ে দিয়েছেন চিন্তা করেন। তাদের 4000 সোলজারের মধ্যে একজন যে এরকম ভাবে 1000 সৈন্যের সাথে মোকাবেলা করতে পারে, এরকম একজনের নাম হচ্ছে আমের ইবনে আব্দে উদ। এই আমের ইবনে আব্দে উদ সে করেছে কি? আমের ইবনে আব্দে উদ সম্মানিত ভাইরা আমার, ঘোড়া দৌড়ায়া সে এই পার চলে আসছে। আয়েশা তারপরে সে কটাক্ষ করতেছে, বিদ্রুপ করতেছে নবীর সামনে এসে, এই তোমাদের কেউ এরকম ভাবে জান্নাতে যদি যাইতে চাও আসো, আমি জান্নাতে পাঠাই, বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে পাঠানোর মালিক কে? আল্লাহ। আর যারা বলেন কে? বাংলাদেশের কিছু দালাল মৌলবি আসিল, ফ্যাসিস্ট সরকারের প্রধান জান্নাতি, হাজার হাজার খুন করছে, হাজার হাজার হত্যা করছে, একটা তায়ুস মহিলাকে বেটা ওই কয় জান্নাতি বলে, যারা বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম কিছু দালাল চাটুকর মৌলবি আছে না নাই? কমই জানুনি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত নসিব করুক এসব দালাল চাটুকর মৌলবি থেকে, ঠিক কিনা যারা বলেন? তারা ইসলামটাকে একেবারে খেলার পুতুল বানিয়ে রাখছে। এই বেটা তুই বেটা জান্নাতি তুই কইতে পারোস? এই কথা বলা যায়।
আপনি মসজিদের ব্যবস্থা করেছেন বা হয়েছে আপনার উসিলায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলার খুশির জন্য মসজিদ বানায় যেজন, জান্নাতের মাঝে যেন ঘর বানালো সেজন। বলে সুবহানাল্লাহ। সেইটা বলা যায়। তুমি ডাইরেক্ট জান্নাতি বলো, হ্যাঁ? একটা খুনিকে, একটা জালিমকে, একটা অত্যাচারীকে বেটা তুই বেটা বলস, এই পগদায়ের পাম দিতে দিতে বেটা গা হয়তো বাঁচাইতে পারবি দুনিয়ায়, আখিরাতে পিডানি আর পিডানি। ঠিক কিনা যারা বলেন? আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এই আমের ইবনে আব্দে উদ সে বলতেছে, তোমাদেরকেও জান্নাতে যাইতে হইলে আমার কাছে আসো, আমি জান্নাতে পাঠাই। মানে মুসলমানরা তো যখন শহীদি মৃত্যু তাদের হবে, তো তারা তো বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেন, এই কে আছো, এর জবাব দিতে পারো। একজন এরকম ভাবে দাঁড়াইছে, আল্লাহ নবী বলছে, না থাক, তুমি বসো, তুমি না, আরেকজন। আর কে আছে বলো। আবার সেই দাঁড়াইছে, আল্লাহ নবী বলে, তোমার না কইলাম তুমি খাড়াইও না, এখানে আর কে আছে বলো। আবার সেই দাঁড়াইছে। এই যে যে দাঁড়াইছে বারবার, সে ছিল একজন যুবক, টকবগে যুবক, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলেন, এ আলী, খারিজ এরকম ভাবে গরম মাথা খাড়া, এর চিনো? হ্যাঁ, এর নাম আমির ইবনে আব্দে উদ, এর নাম আমের, বাবের নাম আব্দুদ। চিনো রে? কে? 1000 সৈন্যের মোকাবেলা করতে পারে। হযরত আলী বলে, হুজুর আপনি বলছেন ইমানদাররা জীবিত আর ওরা হইছে মৃত্যু, আর ওরে 1000 কি আর 2000 কি, আপনি আমারে দোয়া করেন, ওরে লাকড়ি যেভাবে 2 টুকরা করে ফেলা, এসে এমনি 2 টুকরা করে ফেলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। মুসলমানের তাওকাত কিরকম। আল্লাহ নবী বললেন, যাও দোয়া করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তরবারি নিয়ে, তুমি তো আমাদের এলাকারই, তোমরা তো চিনি, হ্যাঁ, এই এলাকার কাউরে পাঠাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুসলমানরা এরকম দুর্বল মনে করো না, মুসলমানরা যেটা বলে সেটা আল্লাহ সন্তুষ্টিত নবীর মহব্বতেই বলে। তোমার হ্যাঁ আমার সাথে লড়ার শক্তি না থাকলে বলো। বলতে না আছে, তো ঠিক আছে তাহলে তুমি শুরু করো। বলে মুসলমানরা কখনো আগে হামলা করে না, তুমি হামলা করো, এরপরে আমি আলহামদুলিল্লাহ জবাব দিব। ঠিক আছে আমি হামলা করলাম, তুমি সামলায়ও ভালো করে। তরবারি দিয়ে এমন জোরে আঘাত করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছপা হলেন, পাগড়ি ছেদ করে মাথায় তার তরবারির কোনা দিয়ে রক্তটা কিছুটা প্রবাহিত হলো। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এবার আমি তোমাকে আঘাত করব, তুমি পারলে সামলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন একটা কোপ দিল, এক কোপের সাথে ওর মাথা থেকে উট সহ 2 টুকরা। সুবহানাল্লাহ। হাদিসের আলো, এইটা হচ্ছে মুসলমানের ইমানি শক্তি। ঠিক কিনা বলেন? ফুদি আম করে উড়াই দিবা, এত সহজ? হ্যাঁ, আমরা কি ভাইসা আইছি নাকি? কে বলেন ঠিক না ঠিক? বরঞ্চ মুসলমানের উসিলায়, আলেম ওলামাদের উসিলায় তোমরা খাইতেছো আর তোমরা চলতেছো। ঠিক কিনা বলেন? মুসলমানটা হচ্ছে জামাই। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন ইরফাউল ইলম, এলেম উঠায় নেওয়া হবে বিকাবদিল উলামা, যেদিন আলেমের দাফন হয়ে যাবে, আলেম যেদিন থাকবে না, সেই দিন এই পৃথিবীর ভিতরে প্রধানমন্ত্রীর চেয়ার থাকবে না, মন্ত্রীর চেয়ার, সেই দিন সম্মানিত ভাইরা প্রিয় হাজিরিন, চেয়ারম্যানের চেয়ার থাকবে না, সেদিন স্পিকারের চেয়ার থাকবে না, মেম্বারের চেয়ার থাকবে না, সারা পৃথিবী আল্লাহ দশায় দিবেন। ঠিক কিনা যারা বলেন? এর জন্য আলেমদেরকে, তালিবুল ইলমদেরকে আমরা ইজ্জত করব, সম্মান করব ইনশাআল্লাহ। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, কষ্ট পাইতেছেন আপনারা? আমি আসলে বেশি কষ্ট দিয়ে ফেলছি, সরি, হ্যাঁ, মনে কিছু নিয়ে না। আলহামদুলিল্লাহ, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। তো বলেন নাই তো আপনি আমাদের কষ্ট যখন বললে হবে। কালেকশনের ওয়াজ হয়েছে একরকম, তাফসীর হয়েছে একরকম, আমার তো কেউ কিছু বলেন না, কালেকশন করতে হবে, কেউ কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি বাড়ি দেবো, কেউ কিছু বলেন হয়তো আমার। যাই হোক প্রিয় হাজিরিন, আর মাত্র বেশি সময় নেব না। আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, তবে অতিরিক্ত কারো যদি কোনো পেশাবের প্রয়োজন হয়, অনেকে ডায়াবেটিকের রোগী থাকতে পারেন। আমি কিন্তু অনেক কষ্ট করে আসছি। এই যে দেখেন, এই যে আমার এই ছিল, এই যে ইমারত ভাই, আলহামদুলিল্লাহ ওনারা আমাদেরকে ইনভাইট করছেন। আমি অসুস্থ অবস্থায় আসছি, না আসলে আমি জানতাম যে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে যেতেন, বেটা দাওয়াত দিচ্ছেন পটকা বেটা, কি বলেন ঠিক না? কিন্তু দেখেন, এই যে আমি অপারেশনের রোগী, পায়ে প্রচন্ড আমার ব্যথা,
সেখানে তো আমার রেস্ট নেওয়া দরকার ছিল, কি বলেন ঠিক না? তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটু সহনশীল ব্যথা এখন হয়েছে, তারপরও আসছে আপনাদের কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন তো, আল্লাহ যেন সুস্থতা দান করেন। হ্যাঁ, আর যদি কখনো শুনেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছি, একটু দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজরিন, মাদ্রাসাকে কেন্দ্র করে যেহেতু আজকের এই প্রোগ্রাম, তো তালিবুল ইলমের মর্যাদা একটু বলেই আর অল্প একটু তাদের তাৎপর্য বলে ইনশাআল্লাহ শেষ করছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিরমিজি শরীফের হাদিস, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফি ইলমিন সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত ভাইয়েরা আমার, যারা এরকম ভাবে ইলম শিক্ষার জন্য পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদাওয়াতনি হাত্তা রিদাল লিতালিবিল ইলম। শুধু তাই না, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, যদি এরকম ভাবে দুতরাহাতি দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার যদি সম্মানিত ভাই আমার ছাত্র হয়, দেখেন কিরকম মর্যাদা। একবার নোমান ইবনে সাবিত হযরত ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন ছাত্র ছিল, উস্তাদ পর্যন্ত 1 ঘন্টা লেট করতেছে। ঘটনা কি? আবু হানিফা কেমন আসে না, নোমান কেন আসে না? সে না আসলে তো ভালো লাগে না, এই ছাত্র না আসলে। 1 ঘন্টা অপেক্ষা করে ছাত্ররা বলতেছে, হুজুর বলছে নোমান আসুক। যখন দেরি করে অনেক হাঁপাতে যখন আসলো, জিজ্ঞেস করলেন, নোমান দেরি হলো কেন ইয়া রাসূলুল্লাহ? নোমান দেরি হলো কেন? ওস্তাদজিকে বলতেছে, ওস্তাদজি আমার দেরির কারণ হচ্ছে, আমি যখন অমুক পাহাড় দিয়ে আসছিলাম ঘর থেকে, আমি দেখলাম বিশাল বড় একটা প্রাণীর মতো বড় একটা পাখা দিয়ে চারদিকে বিছায়া রাখছে। আমি ভয় পাইলাম, আমি ওই পাখাটাকে ওই দিক দিয়ে অন্য দিক থেকে আমি সরে আসলাম। এইবার ওস্তাদ যদি বুঝতে পারলো, নোমান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় ফকি, অনেক বড় দ্বীনের দাঈ বানাবে। যে কথাটা হাদিসে শুনছিলাম, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়, আল্লাহ পাক তোমাকে নিজের স্বচক্ষে দেখায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অজুর পানি যখন প্রবাহিত হতো, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখতে পেতেন যে এরকম ভাবে কোন গুনার পানি ঝরে যাচ্ছে। 40টা বছর ধরে লামাজাবিরা বিশ্বাস তোর দরকার নাই, এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আমাদের আকাবিরদের যে ত্যাগ, কত যে ত্যাগ তাদের রয়েছে, ওই দিকে না গেলাম। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আপনি বুঝলেন দুতরাহাটি দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ছাত্রদেরকে মাথায় হাত বুলিয়ে দিবেন, আর আদর করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, ওস্তাদদেরকে ভালোবাসবেন। কারণ ভাইয়েরা আমার, আপনারা তো দিনে ঘুমান, এই ওস্তাদটা ফজরের আগে ঠান্ডার ভিতরে 3টা 3:30টায় উঠে ছাত্রদেরকে উঠায়া দেয় সবক মোতালা করার জন্যে, সবক মোতালা করার জন্যে, আমুকতা পড়ানোর জন্য। ভাইয়েরা আমার, ওস্তাদদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, ভালো কিছু রান্না করলে তাদের জন্য নিয়ে আসবেন। কিয়ামতের ময়দানে আপনি যাজা পাবেন, পুরস্কার পাবেন। কি পুরস্কার? আপনি যে একটু খাওয়ালেন, তার শরীরের ভিতর যেটা রয়ে গেল, এই শরীরের ভিতর যে একটু দেহ বা একটু রক্ত হলো, ভাইয়েরা আমার, সে তো কোরআন পড়তেছে, এই সওয়াবগুলি আল্লাহ আপনার একটা পার্টনার হিসেবে আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের ভিতরে সব কিছু আছে, এই সকল ইবাদত করে কার? জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত করে? আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। রয়েছে আকাশে আর জমিনের উপরে আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে, পরাক্রমশালী তিনি হন অতিশয়, আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আসমান জমিন সব কিছু ইবাদত করে আল্লাহ। আসমান জমিনের ভিতরে গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি পাক পাখালি বনবানিনী যা কিছু আছে, সব তালিবুল ইলমের জন্য, আলেমের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি হাত্তাল হিতানি ফিল মা, জলজ প্রাণী মাছ দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনামা ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। একজন আবেদের থেকে বের আমার আলেমের মর্যাদা এরকম, যেমনি ভাবে পূর্ণিমা রাতের ভিতরে নক্ষত্র রাজির উপরে চাঁদের মর্যাদা যেরকম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা সাইরিল কাওয়াকিব, এরপর বলছেন ওয়া ইন্দাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস, আমার মিরাসের অধিকারী হচ্ছে একমাত্র আলেমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান। যারা এরকম ভাবে আলেম হবে ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পয়গম্বর যারা আছে দিনার দিরহাম রেখে যায় না, তারা রেখে যায় হচ্ছে ইলম। ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলমা ফামান আখাযা ওয়া আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। যারাই ইলম, যারা এটা লাভ করতে পারলো, দুনিয়া এবং আখিরাতের বিপুল অংশ তারা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। তালিবুল ইলমকে যদি ভালোবাসেন, নবীর সাথে দেখা হয়ে যাবে। সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, আজ মাত্র 5 থেকে 10 মিনিট বেশি সময় নেব না, রাত অনেক হয়ে গেছে। হায় হায়, হৃদয় বিদারক একটা চমৎকার ঘটনা মনে পড়লে এরপর ইনশাআল্লাহ শেষের দিকে যাব, দোয়ার দিকে যাব। সম্মানিত ভাইয়ারা আমার, আমির সবুকতগিন নামে একজন বাদশা ছিল। 3টা জিনিস তার মনের ভিতরে বিশ্বাস হচ্ছিল না। এক হচ্ছে মাদ্রাসা ছাত্র তালিবুল ইলম যারা আছে তারা নবীর ওয়ারিস। 2 নম্বর, সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিন, আমির সবুকতগিনের সাথে তার সম্পর্ক। 3 নম্বর, পরকাল সম্পর্কে তার সন্দেহ ছিল। একদিন এই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তারা এরকম ভাবে তার দাস দাসী নিয়ে রাস্তা হাঁটতেছে। এমন সময় দেখলো মাদ্রাসা ছাত্র চোখের পানি ছেড়ে কান্না করতেছে। বড় দয়া লাগলো, বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো। হাতটা মাথার ভিতরে বুলাইয়া দিল। এতিম ছাত্র যারা আছে মাথায় হাত বুলাইয়া দিবেন, ওর মাথায় যতগুলো চুল আছে আমল নামায় আপনার সওয়াবগুলো দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছাত্রের মাথায় হাত বুলাইয়া দিল। বাবা কান্দো কেন? মাদ্রাসা ছাত্র বলতেছে আগে এরকম হেরিকেন ছিল, মোমবাতি ছিল, এত সুন্দর সুন্দর বাতি এক সময় ছিল না। যারা বলেন ঠিক না বে ঠিক? এই হেরিকেন ছিল, তার তেল কেনার টাকা ছিল না। রাস্তার পাশে দোকান ছিল, দোকানের আলো দিয়ে কিতাব পড়ছিল। আগামীকাল পরীক্ষা, তেল কেনার টাকা নাই, এর জন্য কান্না করতেছে। আমার তেল কেনার টাকা নাই, আমি তো আমার বাতিও নাই, কিভাবে আমি দেখবো, আমি পরীক্ষা দিব। সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে স্বর্ণের প্রদীপ ছিল একটা হাতে, ওই তালিবুল ইলমকে স্বর্ণের প্রদীপটা উপহার দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। যাও, তালিবুল ইলম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ সুলতান মাহমুদ গজনবীকে তুমি ওলি বানাও, ও আল্লাহ তারে মাফ করে দাও, তোমার নবীর সাথে সাক্ষাৎ করায় দাও। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র দোয়া কারেন্টের মতো কবুল হয়। আদর করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, ধমক দিবেন না। রাত্রেবেলা সুলতান মাহমুদ গজনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়ে গেল। নবীজি বললেন, ও আমি সবুকতগিনের সন্তান, আল্লাহ তোমাকে পরকালে নাজাতের ফয়সালা করুক, যেমনি ভাবে তুমি আমার উত্তরসূরিকে মূল্যায়ন করেছো। বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর নবীজি দিয়ে দিয়েছেন। আমির সবুকতগিনের সন্তান বলছে, তার মানে তার সাথে তার আত্মীয়তা সম্পর্ক আছে। এরপর বলছেন যে পরকালে আল্লাহ নাজাত দেব, তার মানে পরকাল আছে, বিশ্বাস করতো না সে। এরপর বলছে যে তালিবুল ইলম নবীর ওয়ারিস, বলছে আমার ওয়ারিসকে মূল্যায়ন করছে। সুবহানাল্লাহ বিহামদি। আপনারা নবী দেখতে চান কি চান না? যারা বলেন চান, সকলে চান। কারা কারা চান হাত জাগাই তো ইনশাআল্লাহ। আমি তো চাই আলহামদুলিল্লাহ। হাত জাগাইলে কিন্তু হাফ হইব পুরোটা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আর সামনে যাইতেছি না, আল্লাহ পাক যদি তৌফিক দেয় আলহামদুলিল্লাহ, এরপর থেকে ইনশাআল্লাহ তাফসীর শুরু হবে। তো যাই হোক, তালিবুল ইলম তাদেরকে আমরা ইজ্জত করবো, সম্মান করবো ইনশাআল্লাহ। যেই কথাগুলি বলছিলাম সম্মানিত ভাইয়ের আমার, টাকা পয়সা যা আছে একদিন তো ইনশাআল্লাহ আর থাকবে না, দুনিয়া থেকে আমরা ইনশাআল্লাহ